আসসালামু আলাইকুম। তো ওভারঅল যারা ইউকেভিএ ইন্টারভিউ ক্লিয়ার করা নিয়ে খুব একটু হ্যাসেল ফ্রি করছেন বা কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেবেন অথবা আপনারা কিভাবে প্রিকাস ইন্টারভিউ প্রিপারেশন নেবেন, আজ আপনাদের জন্য মূলত এই ভিডিওটি করা। আমি মূলত গুড অ্যান্সার আর কোনটা ব্যাড অ্যান্সার এবং কিভাবে প্রিপারেশন নিতে হয় ইউকেভিএ, যে আপনাকে ইউকেভিএ ইন্টারভিউ ক্লিয়ার করতে হবে, আজকে সেটাই দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে এটা হচ্ছে গিয়ে কমন কোয়েশ্চন, যেমন ইউকেভি আস্ক করতে পারে যে আপনি কেন ইউকে চুজ করবেন, কেন আপনি ইউকেটা চুজ করবেন। আসলে এটি অনেকভাবে উত্তর দেওয়া যায়। এখানে ব্যাড অ্যান্সারের ক্ষেত্রে আপনারা দেখতে পারেন কেন দেওয়াই আছে। যদি আপনি বলে থাকেন যেমন ইউকে কান্ট্রিটা অনেক সুন্দর, অথবা আমি এখানে যেতে চাই, অথবা আমার ফ্রেন্ড বলছে এটি খুব ভালো, এটা হচ্ছে কি জেনারিক আনসার, এরকম কোনো আনসারই দিবেন না। এতে আপনার ক্রেডিবিলিটি লস হবে। যদি আবার বলে থাকেন যে আমি কম্পেয়ার করেছি অনেক দেশের সাথে, কিন্তু আমি শুধু যেতে চাই ইউকেতে, এরকম করলেই আপনি অবশ্য আহ, মানে যদি কম্পেয়ার না করেন, যদি আপনি কম্পেয়ার অন্য কোনো দেশের সাথে কম্পেয়ার না করেন, যদি বলেন যে আমি শুধু ইউকেতে যেতে চাই, সেটা আপনার রিস্ক, বিষয়টা রিস্কে পড়ে যাবে। যদি আপনার বলেন যে ইউকেটা ফেমাস আর গ্র্যাজুয়েশনের পরে আপনি এখানে জব করতে চান এবং সেটেল হতে চান, তাহলে এইটা তো আপনাকে ডাইরেক্টলি রিফিউজালই করে দেবে। এবং যদি বলেন যে আমি এত কিছু জানি না ইউনিভার্সিটি কোর্স সম্পর্কে, কিন্তু আমি জানি যে তারা আমাকে এটা টিচ করাবে সব কিছু, তাহলে এটাই আপনাকে ক্রেডিবিলিটি লস করার জন্য অন্যতম একটা ওয়ে। আবার 1 ইয়ার কোর্স গুড, আপনার ফিনিশ করে তাড়াতাড়ি ফিনিশ করব, স্টার্ট আর্নিং মার্নিং লাইক দিস সামথিং, এরকম কিছু কথাবার্তা বললেই আপনাকে রিফিউজালের ফেস করতে পারেন, অথবা আপনার প্রিকাস ইন্টারভিউ ক্লিয়ার না হওয়ার সম্ভাবনা 100% বেশি। সেই জন্য আমি মূলত আপনাদেরকে বলে যাচ্ছি কিভাবে আপনি প্ল্যান করবেন। আপনি প্রথমে ইউকেভিআই চুজ করার পেছনে ইউকের যে অ্যাক্রিডিটেশনগুলো আছে, যেমন কোয়ালিটি অ্যাসুরেন্স এজেন্সি আছে, যেমন এক্সিলেন্ট টিচিং, এক্সিলেন্ট ফ্রেমওয়ার্ক আছে, সেই জিনিসটা ফোকাস নিয়ে ওনাদেরকে কেস বাই কেস ধরে ধরে বলবেন যে আমি এই এই কারণে আমি ইউকের আপনাদের এই এই সিস্টেমের কারণে আমি স্ট্রং টিচিং কোয়ালিটির জন্য আপনাকে পেয়েছি, পজিটিভ স্টুডেন্ট আউটকামেও আপনাদেরকে পেয়েছি, যা ওভারঅল আমাকে স্যাটিসফাইড করেছে ইউকেতে চুজ করার জন্য। আবার আপনারা বলতে পারবেন তার অ্যাক্রিডিশনগুলা, যেমন ব্রিটিশ কম্পিউটার সোসাইটিগুলা বলতে পারেন। আর আর আপনারা বলতে পারেন যে রিকগনাইজ, ওয়ার্ল্ড ওয়াইডলি রিকগনাইজ তাদের ডিগ্রিগুলা, সব কিছু ফ্যাক্ট দিয়ে আপনারা এক্সাম্পল দেবেন। আবার আরও একটা রিজনটা উল্লেখ করবেন, যেমন এটা 1 ইয়ার মাস্টার কোর্স স্ট্রাকচার, কেন এটা 1 ইয়ার আপনার জন্য ফিট হবে, ইউকে মাস্টার ডিগ্রি কীর উপরে নির্ভরশীল, যেমন প্রবলেম সলভিং, কোর্স বেক অ্যাসেসমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ, এগুলো নিয়ে আপনারা কথা বলবেন। তারপর আপনারা বলবেন তাদের ফ্যাসিলিটি নিয়ে, যেমন আপনার কোর্সে এই এই আপনি যে কোর্সে যাবেন এই কোর্সে এই এই ফ্যাসিলিটি, আমি মূলত এখানে কম্পিউটার সায়েন্সের ফ্যাসিলিটিগুলো উল্লেখ করছি, যার কারণে এখানে বলেছি এই এই ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করে। তাদের টিচিং স্টাফগুলো খুবই সুন্দর, এবং তাদের টিচিং স্টাফগুলো আসলে খুবই ভালো, ওয়ার্ল্ড ক্লাস। এবং তাদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট আছে, ওয়ার্কশপসের মাধ্যমে হয়, অ্যাপ্লাইড কোর্স ওয়ার্কের থ্রু লেকচার হয়। এরকম এনভায়রনমেন্টকে আপনারা তুলে ধরবেন, ফুটিয়ে তুলবেন সুন্দর করে। তারপর আপনারা বলবেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সম্পর্কে, কিভাবে আপনার ইনহ্যান্স হবে, আপনার কিভাবে গ্রোথ হবে, আপনি কি কি সার্ভিস পাবেন, কি কি একাডেমিক গাইডেন্স পাবেন সেখানে, কেরিয়ারের কি কি অপরচুনিটি পাবেন, এবং আপনাকে এটা এই কোর্সে এই ইউকের এনভায়রনমেন্ট আপনাকে কিভাবে হেল্প করবে। ওভারঅল কনসিডারিং অল অফ দ্য থিংস, আপনারা প্রতিটা আনসার আপনারা নিজের করে তৈরি করে নেবেন। এতে আপনারা ভালো একটা আনসার পাবেন। আবার এটা কপি পেস্ট করবেন না, আপনারা নিজের মতো করে তৈরি করে নিজের মতো করে আনসার দেওয়ার চেষ্টা করবেন। চলুন নেক্সট কোয়েশ্চনে চলে যাই। ওয়াই ডিড ইউ চুজ টু স্টাডি অ্যাট দিস ইউনিভার্সিটি? তো এটাকে এক্স বললাম, যা আপনারা আপনাদের ইউনিভার্সিটিকে বলবেন। তো প্রথমে ব্যাড অ্যান্সারটা, আমরা উইক অ্যান্সারটা দেখে ফেলি। প্রথমে যদি আপনি বলেন যে আমি জানি এই ইউনিভার্সিটিটা এরকম ভালো, এখানে আমার এজেন্ট সাজেস্ট করছে আমাকে এই ইউনিভার্সিটি যাওয়ার জন্য, এটি লোকেশন পিসফুল এনভায়রনমেন্ট, এটি টিউশন ফি খুবই কম, এটি কুইকলি আমি কমপ্লিট করে ফেলবো, আমার ফ্রেন্ডও আছে এখানে,
আমি ওয়েবসাইট দেখছি, ক্যাম্পাস পিকচার দেখছি। এরকম আপনার ক্রেডিবিলিটি আসলে উইক আনসার। এটা আসলে রিয়েল কোনো রিজন না যে ইউনিভার্সিটি চুজ করার জন্য। আমি কম্পেয়ার করছি না আরও কোনো ইউনিভার্সিটি, আমি জাস্ট এটা ইজি পাইছি এই জন্য অ্যাডমিশন নিয়ে নিছি, এরকম আসলে ইউকেভিআই হয় না। মূলত ইউকেভিআই মূলত নির্দিষ্ট ইউনিভার্সিটি চুজ করা তাদের একটা আপনার একটা ক্রাইটেরিয়া আছে। ফর এক্সাম্পল আপনি গুড আনসারে দেখতে পারেন যে ওদের স্ট্রং একাডেমিক কোয়ালিটি, তারপর এক্সিলেন্ট টিচিং কোয়ালিটি, তারপর আপনার কেরিয়ারের সাথে ম্যাচ হয় কি না সেই বিষয়ের উপর আপনি কথা বলবেন। ইউনিভার্সিটির কিছু র্যাঙ্কিং নিয়ে আপনি আলোচনা করবেন, যেমন টিএফ র্যাঙ্কিংয়ের কথা মাস্ট বলবেন, আরইএফ এর কথা বলবেন, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের কথা বলবেন। তারপর আপনারা এই গ্লোবাল যে কিছু র্যাঙ্ক, তবে আবার বেশি বলবেন না যাতে আপনার আনসারটা জেনারিক মনে হয়। আপনি কিছু ডাটা শেয়ার করবেন যে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন আউটকাম কত এবং স্যাটিসফ্যাকশন রেট কত, এটা নিয়ে কিছু আপনার ফ্যাক্ট, আপনি কেন চুজ করছেন এবং ইমপ্রেস কেন হয়েছেন এই ইউনিভার্সিটি দ্বারা, এগুলো নিয়ে আলোচনা করবেন। কি কি ফ্যাসিলিটি দিবে এই ইউনিভার্সিটি। তো মূলত আপনার যদি যে সাবজেক্ট থাকে ওই সাবজেক্ট ওয়াইজ ফ্যাসিলিটিগুলো আপনারা বের করবেন ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে, সেই অনুযায়ী আপনারা আনসার দেওয়ার চেষ্টা করবেন। কি কি ফ্যাসিলিটি আছে ওই ইউনিভার্সিটির, কি কি আপনার কোর্সের মধ্যে কি কি মডিউল আছে যা আপনার কেরিয়ার বিল্ড করতে আপনার সহযোগিতা করবে, আপনি সেই ফ্যাসিলিটিগুলো নিয়ে আলোচনা করবেন। এখন আপনারা তারপর ওই ইউনিভার্সিটির কত স্ট্রং কানেকশন আছে ইন্ডাস্ট্রির সাথে, ওই জিনিসটা নিয়ে আপনি একটু আলোচনা করবেন এবং এইটা আপনার জন্য একটা পজিটিভ ফিডব্যাক নিয়ে আনবে। এবং আপনারা কি কি সাপোর্ট পাবেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, লাইক স্টুডেন্ট সাপোর্ট, একাডেমিক টিউটর, ক্যারিয়ার গাইডেন্স, এরকম সাপোর্ট নিয়ে আলোচনা করবেন। তারপর ওভারঅল এই জিনিসগুলো নিয়ে আপনি কম্পেয়ার করবেন যে এই রিজনের জন্য আমি ইউকেটা চুজ করছি। নেক্সট আপনারা যদি চলে যাই ইউকের কোন কোন ইউনিভার্সিটি, তো আপনারা মূলত গুড আনসার আর ব্যাড আনসার তো নিশ্চয়ই অবগত আছেন। তারপরও আমি ইজিলি বোঝার জন্য আমি দুই একটা এক্সাম্পল এখানে মেনশন করছি, যেমন হাডার্সফিল্ডের র্যাঙ্কটা মেনশন করছি, তার কোর্সটা মেনশন করছি এবং তার কি ফ্যাক্টরগুলো মেনশন করছি এবং কেন চুজ করব, আমার ক্যারিয়ারের সাথে কিভাবে এটি যায় সেই জিনিসটা নিয়ে মেনশন করছি। ঠিক আছে, তো আপনারা গুড আনসারটা এরকম স্ক্রিনশট নিয়ে আপনারা দেখে ফেলবেন একবার, এবং ব্যাড আনসারটা কিভাবে হয় তাও একবার আপনারা কম্পেয়ার করে দেখে নিতে পারেন। এরকম অসংখ্য, আপনি যদি আদার কান্ট্রি হয় তাহলে আদার কান্ট্রির কি ফ্যাক্টরগুলো চেক করবেন, ওদের র্যাঙ্কিং চেক করবেন এবং কেন চুজ করছেন তাও আপনি এরকম বলবেন। তবে কোনো জেনারিক আনসার দিবেন না যা এখানে দেওয়া আছে, যেমন কোনো প্রোগ্রামের যদি কম্পেয়ার না করেন, ওয়েদার বাড়লো, এটা খুবই এক্সপেন্সিভ জায়গা বা এটার ফিস খুবই বেশি, ডিউরেশন 2 বছর বা 2.5 বছর, এরকম যাতে না হয়, প্রপার ফ্যাক্ট সাবজেক্ট ওয়াইজ কম্পেয়ার করবেন। ঠিক আছে, নেক্সট আমি আরও কিছু এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যা আজকের ভিডিওটা লম্বা হয়ে যাবে, যার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা জিনিসটা একটা একটা করে আপনারা প্রপারলি আনসারটা স্ক্রিনশট নিয়ে আপনারা পড়ে ফেলবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।